রাসূলের কাছে অভিযোগ নিয়ে গেল, অন্যান্য সাহাবীরা রাসূলের কাছে নালিশ নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাই জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করে, আমাদের অত্যন্ত কষ্ট হয় গো নবী। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা নিষেধ কইরো না, আমার আব্দুল্লাহর বিপক্ষে তোমরা কোনো অভিযোগ কইরো না। ও সাহাবীরা রে, তোমরা অনেক কষ্ট করেছো আমি জানি, কিন্তু এই ইসলামের জন্য আমার আব্দুল্লাহ অনেক মাসুল গুনেছে রে। এই ইসলামের জন্য আমার আব্দুল্লাহ নিঃস্ব হয়ে গিয়েছে। এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার আব্দুল্লাহ চাচার কাছ থেকে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, এমনকি শরীরের পোশাক পর্যন্ত, পরনের লুঙ্গি পর্যন্ত তাকে দিতে হয়েছে। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। সুতরাং আমার আব্দুল্লাহ যখন কোরআন পড়ে আমি নবীর ভালো লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আপন অবস্থায় ছেড়ে দাও, তাকে নিজের মতো কোরআনে কারীম পড়তে দাও। রাসূলের সাহাবী আব্দুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে লাগলেন। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদি মর্যাদা দান করেন, জোরে কোন মারহাবা। আমি যেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। ও বন্ধু, কয়জন এই মাহফিলের ভিতরে আমরা আছি জিহাদের ইচ্ছা অন্তরে আছে? বন্ধুরে, যদি আল্লাহর রাসূলের বিপক্ষে কেউ অবস্থান নেয়, যদি বলা হয় চলেন মিছিলে যাই, এমন অনেক মুসল্লিও আছে যারা বলে মিছিলে যাইতে পারবো না, হুজুররা এমনি চিল্লা পাল্লা করে, হুজুরদের কাজ হুজুর করুক, আমরা যাইতে পারবো না। বন্ধুরে, যারা মিছিলে যাইতে ভয় পায়, এই মানুষগুলা অন্তত জিহাদের ময়দানে যাইতে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফ সাক্ষ্য দেয়, যদি কোনো মুসলমানের অন্তরে যদি জিহাদের তামান্না না থাকে, জিহাদের আগ্রহ যদি না থাকে, যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, আল্লাহ আমাকে জিহাদি মৃত্যু দিও, এই জিহাদের তামান্না আকাঙ্ক্ষা যদি না থাকে, ওই লোকটা মৃত্যু বরণ যখন করবে, ওই লোকটার মৃত্যুবরণটা মুনাফিকের মতো মৃত্যুবরণ হয়ে যাবে। সেই জন্য মুসলমান সর্বদা জিহাদের তামান্না অন্তরে থাকতে হবে গো, সর্বদা অন্তরের ভিতরে জিহাদের ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ নব মুসলিম আল্লাহর রাসূলকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করবেন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জিহাদের মৃত্যু দেন, আমাকে শাহাদাতের মর্যাদা যেন দান করেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার জন্য সে দোয়া করলেন না, হায়াতের দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ও সাহাবায়ে কেরাম, কার কি আছে তোমরা দান করো, তাবুক যুদ্ধের জন্য জিহাদের ময়দানে যাইতে হবে। রাসূলের আহ্বানে সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। কেউ নিজের সম্পত্তির পুরোটা নিয়ে আসলো, কেউ অর্ধেক নিয়ে আসলো, কেউ 1/3 অংশ নিয়ে আসলো। অন্যান্য সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করলো। কিন্তু একমাত্র রাসূলের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছু দিতে পারলেন না, কোণে বসে বসে কান্না করতেছে। ইতিহাসের ভিতরে লেখে রে, আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনি সাহাবায়ে কেরামের কাছে কিছু সাহায্য প্রার্থনা করলেন। সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারলো ততটুকু আল্লাহর রাস্তায় দান করে দিল গো নবী।
ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর মনে চাই জিহাদে কিছু টাকা পয়সা কিছু সম্পদ দিয়ে সহযোগিতা করতে, কিন্তু আমার যে কোনো সম্পত্তি নাই গো নবী। আমার যদি সম্পত্তি থাকতো গো, কোনো মাল যদি থাকতো, আমার মালের পুরাটুকি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি কান্না করো না। আব্দুল্লাহ রে, তুমি কান্না করো না। মাল নাই তাতে কি আছে, কি অসুবিধা, জান তো আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা মাল দিয়েছে, তোমার তো মাল নাই, কিন্তু তোমার মাল আল্লাহর রাস্তায় খরচের আগ্রহ আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের চাহিদা অনুযায়ী বিচার করবে। সেই জন্য মাল নাই আল্লাহর ঘরের জন্য মহাব্বত রাখার চেষ্টা করবেন, যে আল্লাহ আমার যদি সম্পত্তিগুলো থাকতো আমি আল্লাহর ঘরের জন্য দিতাম, মসজিদের জন্য দিতাম, যা আছে এর ভিতরে কিছু কিছু করে দিলাম। চেষ্টা করবেন, ভালো আগ্রহ রাখবেন। আল্লাহ মনের খবর জানেন, অন্তর থেকে যদি হয় সবটা লিখে দিবেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল আব্দুল্লাহর কান্না থামাইলেন। ও আব্দুল্লাহ রে, তুমি কান্না করো না। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জান আছে, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আমার নবী সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ চলো জিহাদের ময়দানে তোমাকে নিয়ে যাব, যেহেতু তোমার অংশগ্রহণ করার ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন এই যুদ্ধেই যেন আমাকে শহীদি মর্যাদা দান করে। আব্দুল্লাহর কথা রাসূল মুস্কি হাসলেন। ও বন্ধু, আব্দুল্লাহকে নিয়ে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরামকেও নিয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। তাবুক যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের ভিতরে আব্দুল্লাহ শহীদ হলেন না, সেখান থেকে ফিরতেছিলেন। ফেরার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ জুলবাজাদাই, তেনার শরীরের ভিতরে জ্বর এসে গেল। জ্বর আসার কারণে কাঁপুনি এসে গেল গো। এইবার শরীরটা বেশি ভালো না, আস্তে আস্তে করে কেমন যেন তিনি নেতিয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী সেই জায়গার ভিতরে তিনি ইন্তেকাল করলেন। ও বন্ধু, আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কবর খনন করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা অংশগ্রহণ করলেন, কবর খনন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের ভিতরে নামলেন। আল্লাহ রাসূল সকলের কবরের ভিতরে নামেন নাই, কিছু সাহাবীর কবরের ভিতরে নেমেছেন, কয়েকজন মানুষের কবরের ভিতরে নেমেছেন। তার ভিতরে একজন হলো আব্দুল্লাহ জুলবাজাদাই। এই কবরের ভিতরে আল্লাহ রাসূল নামলেন। রাত্রি অন্ধকার, একজন বাতি ধরে রয়েছে। যিনি বাতি ধরে রয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি রাসূলের প্রিয় সাহাবী মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাতি ধরে রয়েছেন। আল্লাহ রাসূল নামছেন কবরের ভিতরে। ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন নামিয়ে দিলেন লাশটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায়া মাটি দিচ্ছেন। হযরত আবু বকর এবং ওমর তারাও মাটি দিলেন, সাহাবায়ে কেরাম মাটি দিলেন গো। আকাশের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছেন, মালিক রে, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি রে মালিক। মালিক রে, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, আমার জন্য, আপনার জন্য বাড়ি ঘর সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে মদিনায় এসেছিল। আমার আব্দুল্লাহ নিঃস্ব হয়ে আজকে চলে গেল। আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি গো মালিক। ও আল্লাহ,
আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি হয়ে গেলাম, আকাশের মালিক আপনি নিজেও খুশি হয়ে যান। আবু বকর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলে, আমরা আকাশের দিকে তাকিয়ে আফসোস করে করে বলতেছিলাম, হায় হায় ও আব্দুল্লাহ, তোমার কত সৌভাগ্য রে, তোমার কত সৌভাগ্য, তোমার কবরের ভিতরে রহমাতুল লিল আলামিন নেমেছে, তোমার কবরের ভিতরে দোজাহানের সরদার নেমেছে, তোমার কবরে নেমে বিশ্ব নবী তোমার সন্তুষ্টির ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে। আয় আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোমার না হয়ে যদি আমার হইতো গো, যদি আমি আবু বকরের হইতো, যদি আমি ওমরের যদি লাশটা হইতো, তাহলে আব্দুল্লাহ শুনে রাখো, আমি আবু বকর ওমরের জীবনটা ধন্য হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, সেই জন্য বলতে চাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বন্ধুগণ আমার, যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, আল্লাহর ওলিরা মারা যায়, জগতের মানুষগুলা কাঁদে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইহয়িকুম সুম্মা ইমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, মনে আসেনি? নিশ্চয় আল্লাহ তোমাদের জীবন দান করেছেন, তাহলে এই জীবনটা দিতে হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্যই তো আমাদের এই জীবনটা দিতে হবে। আল্লাহ বলেন, এই জীবনটা পাওয়ার পরে তোমরা এলোমেলো ভাবে চলাফেরা করিও না, এলোমেলো ভাবে দুনিয়ার ভিতরে তোমরা চলিও না বন্ধুরে। কেন না একদিন এমন একটা টাইম আসবে, যেই টাইমটা তোমার জীবনকে একদম পরিপূর্ণ এলোমেলো করে দিবে, তোমার সুখের সংসার একদম চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ সে কথাই বলেন, সুম্মা ইমীতুকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করব। কেননা তোমাদের জীবন দিয়েছি, তোমরা এই জীবন পায়া আল্লাহরে ভুলে যেও না। এই জীবন পেয়ে মনে যা চায় তাই তোমরা করো না। কেননা এমন একটা দিন আসবে, যেই দিন আসার পরে তোমাদের জীবনের প্রদীপটা নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার সাজানো বাড়ি পড়ে থাকবে, তোমার সব কিছু পড়ে থাকবে গো, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু পড়ে থাকবে। বন্ধুরে আমি আর আপনি মনে করতেছি না জানি কোন দিন মৃত্যুবরণ হবে। বন্ধুরে আমি আর আপনি মনে করতেছি যে এখনো তো চুলদাড়ি পাকে নাই, হয়তো চুলদাড়ি পাকবে তারপরে মারা যাব। রাস্তাঘাটে কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি তো গতকালকেও দেখলাম একটা প্রেসার মেশিন যে রাস্তায় যে রোড ডলে, রুলার, সেই রুলারের সামনে দিয়ে একজন যুবক হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে রুলারটা তার উপর দিয়ে গিয়ে মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেল। ও বন্ধুরা আমার, কিছুক্ষণ পূর্বেও তারা চিন্তা করে নাই যে ইন্তেকাল করবে, কিন্তু ওই মুহূর্তের ভিতরে চলে গেল। আমি আর আপনি যারা এই মাহফিলের ভিতরে আছি গো, কেউ কি বলতে পারবো হুজুর আরো 2 ঘন্টা বাঁচবো? পারবেন? কেউ বলতে পারবেন যে হুজুর আর 3 ঘন্টা বাঁচবো? পারবেন? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখবে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন,
আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। অতঃপর তোমাদের মৃত্যু এসে যাবে, অতঃপর তোমরা এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা এইটা মনে করিও না যে মৃত্যু বরণ করলাম আর শেষ হয়ে গেলাম। কাফেররা বলতে থাকে, আমরা যখন মৃত্যু বরণ করব, আমরা যখন মাটির সাথে যখন মিশে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন শেষ হয়ে যাবে, আমরা নিজেরাই যখন হাড্ডি হয়ে যাব, তখন আল্লাহ রব্বুল আলামিনকে আমাদেরকে আবার জীবিত করবেন নাকি? এইটা তারা বলে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, তোমরা মনে করতে পারো এই জিন্দেগিটা আছে, অতঃপর মৃত্যুবরণ করব, এটাই আমাদের জন্য হয়তো শেষ হবে। আল্লাহ বলেন না, সুম্মা আজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে সমবেত করা হবে, তোমাদেরকে উঠানো হবে, তোমাদের সকলকে একত্রিত করা হবে। সেই দিন যে যে আমল করেছেন সেইটা তার সামনে উপস্থিত করা হবে। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, যদি আল্লাহর কাছে যদি আমাদের উঠতে হয়, দুনিয়ার ভিতরে কে কি করছেন এইগুলা হিসাব কি দিতে হবে কি হবে না? কথা বলুন, হিসাব দিতে কি হবে না? বলে আমরা যা কিছু করি দুই ফেরেশতা লেখে কি লেখে না? কথা বলুন, লেখে কি লেখে না? আপনি ভালো কথা বললে পরেও সেটা রেকর্ড করেন কে? মা আলফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বিরক্ত হচ্ছেন আপনারা? আর একটু কি আলোচনা চলবে? রহমতের সময় আলোচনা কি চলবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, বান্দা যে কথাটাই বলুক না কেন রেকর্ড করেন কে? আসতে বলবেন না কে? রেকর্ড করেন আল্লাহ। সুতরাং কথা বলতে হলে হিসাব করে বলতে হবে, কেননা হাসরের ময়দানে রেকর্ড বাজানো হবে। দুনিয়ার ভিতরে কারো রেকর্ড যদি ফাঁস হয়ে যায়, কারো যদি কল রেকর্ড যদি ফাঁস হয়, আমরা দেখি কি কোনো ব্যক্তির মোবাইল থেকে যদি নাম্বার থেকে যদি নিজের কথাগুলো গোপন কথা যদি ফাঁস হয়, ওই লোকটার অপমানের কোনো নিস্তার থাকে না। আমরা এমপি মন্ত্রীদের ভিআইপি লোকদেরও দেখেছি, অনেকের কল রেকর্ড ফাঁস হয়েছে। ওই লোকদের লজ্জা শরম ছাড়া আর অন্য কিছু নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে যদি কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে যদি লজ্জাবোধ যদি হতে হয়, যদি লজ্জিত হতে হয়, আখিরাতে যখন সমস্ত মানুষের সামনে যখন আমার কল রেকর্ডগুলো ফাঁস হয়ে যাবে, আমার কথাগুলো যখন ফাঁস হয়ে যাবে, ওই সময় আমার এবং আপনার ওই মুহূর্তে কি উপায় হবে? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা রাইবা ফি, ওই দিন আমাদের উঠতে হবে। তুমি আর আমি মনে করতেছি কিয়ামতটা এমনি এমনি আসবে, আমরা মনে করতেছি এমনি এমনি কিয়ামত। বলে না না, এমনি এমনি কিয়ামত নয়, অবশ্যই কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা রাইবা ফি, যে কিয়ামতের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ আছে। হে সাপুরের ভাইরা, আপনাদের সন্দেহ আছে? কিয়ামত একদিন হবে। আমি আর আপনি মনে করি হুজুর কিয়ামত তো শুনি শুনি, কিন্তু কবে আসবে? বন্ধুরে আমার, আল্লাহ বলেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, অবশ্যই কিয়ামত আসবে। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন,
রব্বুল আলামিন বলেন কিন্তু অধিকাংশ মানুষ তারা জানে না, অধিকাংশ মানুষ তারা জানে না। বন্ধুগণ আমার, কিয়ামত অবশ্যই হবে। তাহলে এই কিয়ামত যদি হয়, তাহলে একদিন আমাদের তার কাছে যদি হাজিরা দিতে হয়, সেখানে যদি যাইতে হয়, তাহলে ইবাদত করতে হবে কার? কথা মানতে হবে কার? নাকি নেতার? কথা কয় না, নেতার। আচ্ছা আপনারাই বলুন তো, বেলকুচির নেতা, তার বেলকুচির ভিতরে এরিয়া পাওয়ার বেলকুচি যদি ওঠে, বাংলাদেশের যদি কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের ভিতরে তার ক্ষমতা। কথা কয়, কিন্তু আসমান জমিনের ক্ষমতা কার? 5 বছরের জন্য নাকি সব সময়ের জন্য? আসতে বলবেন না, কতকালের জন্য? সব সময়ের জন্য। তাহলে নেতার কথা মানবেন নাকি নেতার কথা মানবেন? কথা কয়, যাইতে হবে কার কাছে? এখন আপনি মৃত্যুবরণ করেন, নেতা শেষ, কবরে যাইতে হবে কার কাছে? তাহলে ওই প্রস্তুতি নেওয়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহ। যদি আল্লাহর হয় তাহলে অনুসরণ কার করতে হবে? আল্লাহর। ইবাদত কার করতে হবে? আল্লাহর, নবীর তরিকা অনুযায়ী। আল্লাহর ইবাদত করব কার তরিকা অনুযায়ী? নবীর তরিকা অনুযায়ী। এখন আমরা যদি নবীর তরিকা অনুযায়ী না কইরা দুনিয়ার মানুষের তরিকা, বানানো তরিকা, বা আমরা মানুষের রীতি অনুযায়ী চলি, নবীর মতকে প্রাধান্য না দিয়া বাবার কথায় প্রাধান্য দেই, আমরা যদি নেতার কথায় প্রাধান্য দেই, তাহলে আমাদের উপায়টা কি হবে? দুনিয়ার যত নেতাই দেখেন, আমাদের বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আসল নেতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন তাখসারুল মুবতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, সেদিন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেদিন কি হবে? তাখসারুল মুবতিলুন, তখন দেখতে পাবেন যারা বাতিলের অনুসরণ করত, এই বাতিলদেরকে আপনি ক্ষতিগ্রস্ত দেখতে পাবেন, তাদেরকে আপনি একদম ক্ষতিগ্রস্ত দেখতে পাবেন। শুধু ক্ষতিগ্রস্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের আরেকটা অবস্থা হবে, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আপনি প্রত্যেকটা জাতিকে ভয়ে নত জানু হতে দেখবেন, একদম ভীত সন্ত্রস্ত হয়ে নত জানু হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর আদালতে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন। কোরআনে কারীম সে কথাই বলেন কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন প্রত্যেকটা জাতিকে ডাকা হবে তাদের আমলনামার দিকে, তাদের আমলনামার দিকে তখন ডাকা হবে এবং তাদেরকে ডেকে ডেকে বলা হবে আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের দিনটা এমন একটা দিন যেই দিনের ভিতরে তোমাদের আমলের প্রতিদান দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে থাকো এর প্রতিদানটা তোমাদেরকে দেওয়া হবে, যদি কেউ খারাপ কাজ করে থাকো এর প্রতিদানটাও তোমাদেরকে আজকে দেওয়া হবে। ও বন্ধুগণ আমার, এই যে আজকে আপনারা তাফসিরুল কোরআন মাহফিল শুনতেছেন, আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল হিফজ শাহপুর মাদ্রাসার ৯৬তম বার্ষিক মাহফিল আপনারা শুনতেছেন, জালসায়ে সালানা শুনতেছেন, এই আমলটাও আপনার আমলনামায় লিপিবদ্ধ থাকবে। এটাও সেদিন আপনাকে এটার জাযা, এটার প্রতিদান আপনাকে দেওয়া হবে। এবং আপনি এই রাইতে যদি কোনো গুনার কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, এই কাজটাও কিন্তু আপনার আমলনামার ভিতরে থাকবে। আমলনামায় এমন একটা জিনিস, বান্দা বলবে আল্লাহ এটা কেমন কিতাব গো, যেই কিতাবটা আমাদের ছোট থেকে ছোট গুনাহটাও পর্যন্ত ছাড়ে নাই,
এটা কেমন একটা কিতাব যা আমাদের কোনো বিষয়কে ছেড়ে দেয় নাই। যাররা পরিমাণ গুনাহ হলে ধরেছে, যাররা পরিমাণ নেকি হলে সেটাও আমলনামার ভিতরে লেখা হয়েছে। সুতরাং এই আমলনামাটা আল্লাহ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এটা আমার কিতাব, আমার লিখনি, যেটা তোমাদের ব্যাপারে যথাযথ লিখেছে, সত্য লিখেছে। কেননা ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমলগুলো করেছো প্রত্যেকটা আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে দিয়েছি। একটা আমলও বাদ যায় নাই, কোনো আমল তোমাদের থেকে বাদ দেওয়া হয় নাই। বন্ধুগণ আমার, আমি আর আপনি হাত দ্বারা যে আমল করছি এগুলাও আমরা পাবো। আমি আর আপনি পা দ্বারা যে আমল করছি পাটা সেটা সাক্ষী দেবে। কোরআনে কারীম সেই কথাটা বলতে থাকেন অত্যন্ত সুন্দর করে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইয়াসিনের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, কিয়ামতের ময়দানে এই বান্দার মুখটা মিথ্যা কথা বলতে থাকবে, বলতে চাইবে, যার কারণে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ বান্দার মুখের উপরে, জবানের উপরে মোহর মেরে দেব, সিল মোহর লাগিয়ে দেব, তালা মেরে দেব, যার কারণে এই মুখটা কথা বলতে পারবে না। কথা বলবে কি? অতুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত দুটা কথা বলতে থাকবে। এই যে আপনার হাত আছে, আজকে হাতটা কথা বলে না, কিন্তু সেদিন হাত কথা বলবে। আপনি বলতে পারেন, হুজুর হাত আবার কিভাবে কথা বলে গো? ও বন্ধু, এই জায়গার ভিতর থেকে আপনাদেরকে বলতে চাই, মুখ থাকলেই কথা বলতে পারে না, কথা বলার অর্ডার হইলে পরে কথা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? আমাদের এলাকার ভিতরে দেখবেন অনেক মানুষ এমন আছে, মুখ আছে, জিহ্বা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু লোকটা বোবা, কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুখ থাকার পরেও, জিহ্বা থাকার পরেও কথা বলতে পারে না, এর কারণ কি? বলে শুধুমাত্র মুখ দ্বারাই মানুষ কথা বলতে পারে না, আল্লাহর হুকুম লাগে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে। তাহলে এটা হলো একটা অঙ্গ, এটা হলো ঠোঁট। এই ঠোঁটকে আল্লাহ হুকুম দিয়েছেন, যার কারণে ঠোঁটটা কথা বলে, মুখটা কথা বলে, জিহ্বাটা কথা বলে। আর যার মুখের ভিতরে হুকুম হয় নাই সেটা কথা বলতে পারে না। তাহলে এই ঠোঁটটা যদি, এই মুখটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুমে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাতকে কথা বলতে বলবেন, আপনারা বলুন তো হাত তখন কথা বলতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে অবশ্যই আছে। আল্লাহ তখন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাত কথা বলতে থাকো। অতুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাতটা কথা বলতে থাকবে, হাত বলতে থাকবে, আল্লাহ আমার হাতের মাধ্যমে আমার দ্বারা আল্লাহর বান্দা দান করেছে, আমার মাধ্যমে সে নামাজের সেজদায় গিয়েছে, আমার মাধ্যমে সে ওযু করেছে, আমার মাধ্যমে সে ভালো কাজগুলো করেছে। যত ধরনের ভালো কাজ আপনি হাতের মাধ্যমে করেছেন, হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। আবার যদি হাতের মাধ্যমে খারাপ কাজ করেছেন, এই কথাও হাত বলবে, আল্লাহ আমার মাধ্যমে বান্দা চুরি করেছে, আমার মাধ্যমে অন্যায় করেছে, জুলুম করেছে। শুধু তাই নয়, আমার মাধ্যমে অন্যের গালে চাপটাঘাত করেছে, অন্যকে প্রহার করেছে। আমার হাতের মাধ্যমে বান্দা অন্যায় অপকর্ম করেছে, হাতটা আপনার বিপক্ষে বলতে থাকবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার পাগুলো আপনার বিপক্ষে, পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। যখন আপনি তাফসীরুল কোরআন মাহফিলে এই পা দ্বারা হেঁটে হেঁটেই তো এসেছেন, আপনার পক্ষে পাটা সাক্ষী দিতে থাকবে যে আমার এই পার মাধ্যমে হেঁটে এসেছে। আবার এই পা দ্বারা তো গানের অনুষ্ঠানেও যাওয়া যায়, এই পা দ্বারা তো হারাম কাজেও যাওয়া যায়, এই পা দ্বারা তো মানুষকে লাঠিও মারা যায়। অন্যায় কাজ যদি আপনি করে থাকেন, তাহলে এই পাটা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সেই জন্য আল্লাহ বলেন,